বিমানের অংশটুকু বাহির করা হয়েছে মাটির নিচ থেকে, ওই অংশটুক থেকে যে বিমান যে আইসা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল, এগুলো বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাটির সাথে গাইতে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই, কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হয়ে গেছে। এবং কতগুলা মেয়ের সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা। এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন, সে ফিসুন দি হ্যামার দি দেওয়াল ভাঙছে। আমার কথা না, স্টুডেন্টরা কথা সত্য, এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে। আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি, একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্ধার তৎপরতা যেন সহজ হয়, এই কাজগুলা করছি। কিন্তু সেনাবাহিনী 5 থেকে 8 থেকে 10 জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য। এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে, কিন্তু বিনিময় সচিবালয়ে সেনাবাহিনী মার খাইছে, এখানেও সেনাবাহিনী ধরানো খাইছে। এটা কি উচিত, কাম্য? এখন কিছু হইলে কেন আমরা, এরা আমার সন্তান না? তোমরা পড়ালেখা কইরা এরা একসময় সেনাবাহিনী হবে না? এরা একসময় অফিসার হবে না? এই দেশে মানুষ নাই, আল্লাহ নাই, কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয়? আমরা 2-3 দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। কিছু লাশ 8 থেকে 10-12 জন বেশি জইলা মানে কয়লা কলার মতন হয়ে গেছে, এগুলা দেওয়ার মতন না। এই লাশগুলা কাকে দিবে? ডিএনএ টেস্ট ছাড়া কি দেওয়া সম্ভব? এই বাচ্চাগুলো এই লাশগুলা কিছু ঢাকা মেডিকেল আছে, বাহিনীটা আছে, সিএমএস যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠাইছি, আমরাই প্রেজেন্ট ছিলাম। ওই 8-10-12 জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে। যে জায়গায় হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে, এতটা রিক্সে নামাইছে, বড় হেলিকপ্টার আসছে, কিন্তু কতটা রিক্সে। তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে, যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে। আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম, সমস্ত গাইডিয়ানরা দেখছে, সবাই দেখছে। কারণ আমার এক ছেলে এই যে কলেজে এবার পরীক্ষা দিতে আছে মাইলস্টোনে, আমার মেয়ে এখান থেকে বাইর হয়ে গেছে। আমার এক ছেলে 7-এ পড়ে, আমার বাসা ভিতরে। শোনার সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে। কেন বাংলাদেশের মধ্যে আইন প্রশাসনকে সাথে সাথে দোষারোপ করা হয়? ওনারা মানুষ না? আমাদের সবার কি এটা বোঝা উচিত না? আমরা একদিন এই পোশাকগুলো পরবো না? কথা হইলে আপনি দেখছেন সচিবালয়ের মধ্যে কিভাবে পুলিশকে ফাত্তরগুলা মারছে। এটা কি কোনো মানুষের কাজ? এটা কিন্তু বলতে পারবেন না স্টুডেন্টরা মারছে। কে মারছে? দুষ্কৃতিকারী। এটা স্টুডেন্টদের নাম দিয়ে কিন্তু সবাই। মঙ্গলবার আমরা ছিলাম ক্যাম্পাসে, মঙ্গলবার আমরা ছিলাম ক্যাম্পাসে। তো এই ভাঙচুরটা কি আমরা স্টুডেন্টরা কিভাবে করছি? স্টুডেন্টরা এখানে কিছু স্টুডেন্ট ছিল, কিছু রাজনীতিক বহিরাগত ছিল। শুনেন একটা জিনিস, আগে সর্বপ্রথম আমাদের এই বাচ্চাগুলা ছোট ছোট, এদেরকে যেভাবে বুঝ দিবে এইভাবে। আমি যদি বলতে যাই, এই যে 2টা বাচ্চা যে বাইর হইয়া একা একা হাইটা ওইখানে চলে গেছে, এদেরকে ধরার কেউ ছিল না। সিএনজি সিঙ্গেল দিছে, সিএনজি দাঁড়ায় নাই। মাইলস্টোনের ফিয়ন ছিল, ড্রাইভার ছিল, স্যারেরা ছিল। এখানে 20-30টা গাড়ি আছে না তোমাদের? সিঁড়ি আছে কিনা? তাহলে মাইলস্টোনের গাড়িগুলো বাইর করি, ওই বাচ্চাদেরকে নেয় নাই কেন? গার্ডিয়ানরা যে আহাজারি করতেছে, মাইলস্টোনের গাড়িগুলো বাইর করি, ওদেরকে লিফট দেয় নাই কেন? মাইলস্টোন কি কোন দায়িত্ব পালন করছে? ছাত্ররা করছে। এই ছেলেগুলা লাশ উদ্ধার তৎপরতার মধ্যে লোকজন সরাইছে, লোকজনকে সান্ত্বনা দিছে। প্রতিটা মুহূর্তে ছাত্ররা 9-10-এর কোন টিচার এখানে অবদান রাখে নাই। যে মেরিন মিস মারা গেছে, উনি আগে 7 নম্বর ওই যে লেক ডাইভ রোডে ক্লাস নিত। 2015 সালে আমার ছেলে যেটা এখন পরীক্ষা দিতে আছে ইন্টার, সে তখন 4-এ ছিল। মেরিন মিস আমার ছেলের ফরম টিচার ছিল, ওনার সাথে আমাদের খুব গুড রিলেশন ছিল। আমার বাসা লেক ডাইভ রোডে ছিল। এই কলেজের কারণে 3 বাচ্চার কারণে আমি বাসা শিফট করে নিয়ে আসছি আজকে 8-10 বছর এখানে। সত্যটা বলেন, দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাঁচে থাকবে, একদিন কেউ থাকবে না। সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো ভাবেন এবং দুনিয়াতেও ভালো ভাবেন। আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর এত কাজ করি, এরা লাস্টে অবদস্থ হয়ে মায়ের শিকার হইল। এটা কি দুনিয়ায় কি করে নাই প্রশাসন? সমস্ত বিমান বাহিনী সাজে ছুটে আসছে। আমাদের রাস্তাগুলো তো জ্যাম,
আমাদের রাস্তাগুলো তো জ্যাম। তারপরে এই বিমান নৌবাহিনীর সাথে সাথে ছুটে আসছে, সবাই আসছে, সেনাপ্রধান কয়েক কিছু বলবে করে সেনাপ্রধান সাথে সাথে আসছে। ঘটনা অবস্থায় আমার কথা মিথ্যা, আমি কোনো মিথ্যা বলতেছি? আসছে সেনাপ্রধান, সাথে সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে। এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি, এই দেশে থাকতে ইচ্ছা না। আমার যদি সামর্থ্য থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে। এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল, এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা, এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে হয় যেন চলে যায়। আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো। আর ভালো মানে এই মিথ্যা রাজনীতি ঘরের মধ্যে মানুষের কথা শুনে বুক ধার বাড়তে হয়।